বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু চিতই পিঠা। আর চিতই পিঠা সবার ঘরেই খাওয়া হয়। তো আমি আজকে বুটের ডাল রান্না করছিলাম আর সাথে চিতই পিঠা বানাইছি। খেতে কিন্তু অসাধারণ। তো আমি কী করে বানালাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আতপ চাল। তো আতপ চালটা আমি ভিজাই ধুয়ে নিছি। আর এটা আমি ব্লেন্ড করে দিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চিতই পিঠা বানাইতে লাগে মাটির খোলা। তো আমি মাটির খোলাতেই সবসময় চিতই পিঠাটা বানাই। আমি এটা ধুয়ে চুলায় দিয়ে দিব। তাদের কাছে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। চালটা ভিজাই নিলে এই পিঠাটা সুন্দর হয়। আর নয়তো পাটায় পিষে নেবেন। এখন তো মেশিন আছে সব জায়গায়, মেশিনও ভাঙায় নিতে পারেন। চিতই পিঠা একদম সুন্দর ফুলে ফুলে ফুলকো ফুলকো হবে। চালটা ব্লেন্ডারের সাথে আমি এখানে নুন দিয়ে দিলাম। আর এই নুন বলার কারণে আমি 10টা নিয়ে কি হাসিল করলাম, আপনারাও 10টা নিয়ে কি হাসিল করতে পারবেন। লবণ রে নুন বলবেন, তো আপনার 10টা নিয়ে কি হাসিল হয়ে যাবে। তো আমি চালটা ব্লেন্ড করে নিই, ফিরে আসছি। চালটা এখানে আমি ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এটাতে পানি মিক্সার করার জন্য এখানে ঢেলে নেব। আতপ চালের গোলা কিন্তু এরকম করে গুলাই নিলেই হয়ে যায়। গুলাটা আমি সব এখানে নিয়ে নিছি। আমি কিছুটা পানি মিক্স করে নেব। আমি কিন্তু এটাতে সোডাও দিই নেই, সোডা ছাড়াই আমার পিঠা বানাইলে সোডা লাগে না। আমি সবসময় এরকম করে গুলা করে নিই। আর যদি সিদ্ধ চাল না থাকে আমি সামান্য একটু ভাত দিয়ে দিলে, গরম ভাত কি ঠান্ডা ভাত যেটাই দেন দিয়ে দিয়ে গুলাটা করা যায়, তাহলে পিঠা কিন্তু কেমনি ফুলে ওঠে। তো আমি কি করে পিঠাটা বানাইতেছি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। আমার গুলাটা এখানে হয়ে গেছে। আমাদের ঘরে যদি মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে তাহলে চিতই পিঠা লাগবেই, নাইতে চিত্রুটি নাইতে রুটি একটা লাগবেই। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করছিলাম, সেটা দিয়ে আমরা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন পিঠাগুলো এক এক করে। প্রথমে আমি ছোট্ট একটা পিঠা দিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট করে একটা দিয়ে নিলাম ট্রাই করার জন্য। আপনারাও প্রথম খোলায় ছোট্ট করে একটা দিয়ে নেবেন। 2 মিনিটের জন্য রেখে দেবো। এখানে রান্না করছিলাম আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস, সেটা দিয়ে আমরা খাবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা ভর্তা দিয়েও খাওয়া যায়, চাপা শুটকির ভর্তা, ডাল ভর্তা, গরুর মাংসের ঝোল, যেটা দিয়ে খান খেতে পারবেন। তো এইদিকে আমার ডালটা দেখানো হয়ে গেল, আমি আপনাদের সাথে পিঠাগুলো শেয়ার করতেছি, দেখতে থাকুন। তো পিঠাটা দেখেন ছিদ্রি ছিদ্রি হয়ে গেছে, যে দেখেন এরকম করে আমি পিঠাগুলো ভাজবো আর আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আমার প্রথম পিঠাটা এখানে হয়ে গেছে, আমি উঠে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঠা বানানো হলো ধৈর্যের কাজ। ধৈর্য ধরে সুন্দর মতো বানাবেন, আস্তে ধীরে পিঠা মুচমুচে হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও মুচমুচে লাগবে। এটা ঢেকে দিলাম। পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে, মুচমুচে। তো পিঠা ধৈর্য ধরে বানালে মুচমুচে হবে। আর পিঠা বানানো হলো একদম সহজ, যারা না বানাইতে পারে তাদের জন্য কঠিন, যারা বানাইতে পারে তাদের জন্য কঠিন না। তো আপনারা একবার হলো এরকম করে বানিয়ে খাবেন। তো আমি এক এক করে পিঠাগুলো ভাজবো আর উঠাবো, এখন আর একটু সময় লাগবে না। পিঠা এটা উঠাই দেখি। অনেকদিন পরে পিঠা বানাইছি, তো শীতকালে বানাইছিলাম আর বানাইনি, এখন আবার গরম পড়ে গেছে। তো পিঠায় উঠতে একটু সময় লাগবে। তো এই পিঠাটা আমারও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন পিঠা দিতে সময় লাগবে না, হয়ে যাবে। আমি পিঠা একদিক দিয়ে বানাবো আর আমার নাতি নাতকুরা গরম গরমই পিঠা নিয়ে খাই উঠবো। তো এক এক করে আপনাদের সুবিধার্থে অনেকগুলো পিঠা আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি, টেনে দেখতে থাকুন।
আপনারা যে সাইজ মন চায় ওই সাইজে বানাইতে পারবেন, ছোট বানান বড় বানান, কিন্তু চালটা 1 ঘন্টা 2 ঘন্টা আগে ভিজায় রাখলে পিঠা সুন্দর মতো ফুলে উঠবে। এক এক করে আমি অনেকগুলো পিঠা বানাইছি, কিন্তু আমার নাতি করে খেয়ে ফেলছে অনেক। তো আমি কীভাবে বানালাম কী করে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু মুচমুচে চিতই পিঠা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা আমি এখানে দিয়ে দিলাম, আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখতে যেরকম হয়েছে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ। আর আমি সবসময় মরিচ দিয়ে তরকারিটা রান্না করি। আমার তরকারিতে আমি সবসময় কাঁচামরিচ দিই, আর বেশি করে কাঁচামরিচ খাই, তার জন্য আমার তরকারিটার কালার একটু সাদা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার হলো এরকম করে চিতই পিঠা বানিয়ে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।